হ্যালো বন্ধুরা, নন্দিতার কথা থেকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। সকালটা শুরু হলো আমার চারিপাশের প্রকৃতি আর আকাশকে দেখতে দেখতে। কারণ আমার মনে হয় প্রকৃতি আর আকাশ দেখলে একটা আলাদা রকমের পজিটিভ এনার্জি শরীরে আর মনের মধ্যে কাজ করে সারাদিনের জন্য। তো যাই হোক, আমাকে কিন্তু ঝটপট করে কাজটা সেরে ফেলতে হবে। সকালের কাজ যেমন ঘর মোছা, বিছানা তোলা, আরও টুকটাক যেগুলো, কারণ মেয়ের তো সকাল সকাল স্কুল যেমন হচ্ছে ঠিক তেমনি সকাল সকাল ছুটিও হয়ে যাচ্ছে। তো আমার এইসব কাজ টাজ করে নিলাম আর তারপরে চলে গেলাম মেয়েকে আনতে। মেয়ে আমাকে স্কুল থেকে আসার সময় বায়না করেছিল, মা আমাকে একটা জুস কিনে দেবে। তা আমি বললাম ঠিক আছে, তোকে একটা কিনে দিচ্ছি। তো মেয়েকে একটা জুস কিনে দিলাম আর আমরা অটোতে উঠে পড়লাম। আর অটো আমাদের নিয়ে চললো আমাদের গন্তব্যস্থলের দিকে। বাড়িতে আসার পর আমি তাড়াতাড়ি করে আমার জামা কাপড়গুলো খুলে নিয়ে তারপরে সেগুলোকে তারের উপরে মেলে রাখলাম। কারণ এই জামা কাপড়গুলোকে যদি আমি ঘুরিয়ে রাখি না, তাহলে এর মধ্যে একটা ঘামের গন্ধ হয়ে যাবে। তো আমি তো চা তো খেয়ে যাইনি, কিন্তু চাটা খাবো তার আগে দেখো মেয়ে এসে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর মেয়ের টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি ব্যাগটাকে ব্যাগের জায়গায় রেখে চলে গেলাম ভাতটা মেয়ের জন্য মাখতে। কারণ আন্টি ফোন করেছিল মেয়ের তাড়াতাড়ি সে পড়াতে আসবে। তো ডাল দিয়ে মেখে ভাত মাখছি আর ওদিকে মেয়ে আমাকে আবদার করলো, আমাকে কিন্তু ডিমের অমলেটটা করে দিও। তো মেয়ের তো আবদার তো রাখতেই হবে, সেই কারণে ডিমের অমলেটটাও তাড়াতাড়ি করে ফেললাম। আর তারপরে ডিমের অমলেটটাকে তোমার খাবার টেবিলের উপরে রেখে মেয়েকে রাখতে গেলাম যে তোর কিন্তু ভাতটা মাখা হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেতে আয়। আর মেয়ে তো চলে আসলো। আর এদিকে দেখো মেয়েকে যখন ডেকে নিয়ে আসলাম তোমার খাবার টেবিলের ওখানে, আর ঘরে গিয়ে দেখলাম আমার বিছানাটা অগোছানো করে রেখে দিয়েছে ও। তো এটাকে গুছিয়ে ক্লিন করে নিয়ে সকালের চাটা নিয়ে আমি যখন চা খাচ্ছিলাম তখন যা নিজের ছেলে মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছিলো। আর আমাকে বলে গেল, দিদি ভাই তুমি ফাঁকা জলের ড্রামটা নিয়ে একটু রাস্তায় দাঁড়াও, আমি তাহলে ওটাকে নিয়ে তোমার জল আনতে যেতে পারবো। আমার ঠিক আছে। তা আমি সেই মতো এগোচ্ছিলাম, এরই ফাঁকে দেখলাম শ্বশুরমশাই আমার আগেই ওই ফাঁকা জলের ড্রামটা নিয়ে রাস্তায় চলে গেছে। তো আমি কি করব, রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে লাভ নেই দেখে ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখলাম বিছানার আবার সেই অগোছানো করেছে, সেই কাপ প্লেটগুলো তারপর গ্লাসগুলো নিয়ে আমি বেসিনে গেলাম। আর যা এর ফাঁকে চলে এসেছিলো। তো আমি বিছানাটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে বেসিনে প্রায় অনেকগুলো বাসন মাজতে হবে, সেই জন্য যাবো ভাবছি। এদিকে দেখি আমার মেয়ে এত পরিমাণ অগোছানো কি বলবো। তো দেখলাম স্কুলের ইউনিফর্মগুলোকে মেলে রাখিনি, তো আমি সেগুলোকে মেলে ঠেলে নিলাম। তারপর রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে আমি যত বেসিনে বাসনগুলো ছিল সব মেজে নিলাম এক এক করে। তারপরে জলের বোতলে জলও ভরে ফেললাম। জলের বোতলে জল টল ভরে নিয়ে আমার যা আমাকে বললো, দিদিভাই আজকে সকালবেলা কী খাবে। তো আমি বললাম ঠিক, আমি ডিমের অমলেট দিয়ে তোমার ভাত খেয়ে নেবো ওখানে। তো আমার ঠিক আছে, তাহলে তুমি আমার জন্যও করো আমিও খেয়ে নেবো। তারপর দুজনের জন্য ডিমের অমলেট করে ভাতও বেড়ে ফেললাম। আর এরই থেকে দেখলাম যে মুষলধারায় বৃষ্টি নেমে গেছে। তো আমি বারান্দাটা জানলাটা দিয়ে ভিডিওটাকে এখানেই শেষ করলাম। তো টাটা বন্ধুরা, গুড বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো।